নবার এড়িয়েছেন ইডির সমন। সোমবার সপ্তাহের শুরুর দিনেই সদলবলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতেই হাজির ইডি আধিকারিকরা। জমি দুর্নীতিতে আর্থিক তছরূপের সূত্র ধরেই হেমন্তের দিল্লির বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর আগে তার রাঁচির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। আর দুদিন আগেই তাকে সমন পাঠায় ইডি। আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হচ্ছে তাকে। এর আগে নবার সমন পাঠানো হলেও প্রতিবারই হাজিরা এড়িয়েছেন হেমন্ত সোরেন। গত 27 জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। আর এই সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হচ্ছিল 29 জানুয়ারি বা 31 জানুয়ারি। এই দুদিনের মধ্যে কবে তিনি হাজিরা দিতে পারবেন সে সম্পর্কেও জানতে চাইনি। মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব না দিলে 29 জানুয়ারি সাত সকালে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। বর্তমানে তার বাড়িতে তল্লাশি চলছে। বাইরে থেকে ঘিরে ফেলা হচ্ছে গোটা বাড়ি। ঝাড়খণ্ডে বেআইনিভাবে জমি বিক্রি এবং তাতে খনন চালানো নিয়ে 100 কোটি দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। 2022 সাল থেকে এই মামলা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এখনো পর্যন্ত একজন আইএএস অফিসার সহ 14 জনকে গ্রেফতার করা হচ্ছে এই মামলায়। বারংবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠানো হলেও প্রতিবারই হাজিরা এড়িয়েছেন তিনি। চলতি বছরের 20 জানুয়ারি প্রথমবার হেমন্ত সোরেনের বয়ান রেকর্ড করা হয়। আর ওই দিন মুখ্যমন্ত্রী রাঁচির বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারী দল। প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি চলে। আর সেই সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হয় হেমন্ত সোরেনকে। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে তার বয়ান রেকর্ড করা হয়। সেদিন জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ না হওয়ার কারণেই ফের সমন পাঠানো হয়েছিল।